আমাকে ধরছিস কেন? যাবো মদনদা, তবে বিশেষ অধিবেশনে যেটা পাস হবে তাকে টাচ করার ক্ষমতা কিন্তু রাজ্যপালের নেই। তাকে টাচ করতে যাবেন না, আগুন জ্বলে যাবে এবং আপনাকে পশ্চিমবঙ্গ ছেড়ে দিল্লির ফ্লাইট পার্মানেন্টলি ধরতে হবে। তবে একটা কথা আমি বলি, বিজেপি তো চালাক পার্টি, আমি শুনেছি তারা খুব ইন্টেলিজেন্ট। সায়ন্তিকা এমএলএ সার্টিফিকেট পাওয়ার আগে সারা বাংলার কোটি কোটি লোক জেনে গেছে যে সায়ন্তিকা এমএলএ হয়েছে, সায়ন্তিকা জিতেছে এবং সায়ন্তিকা ন্যায্যভাবে জেতার পরে সায়ন্তিকা এবং উনি রেয়াত, সায়ন্তিকা এবং রেয়াত একটা মানে গণতান্ত্রিক পদ্ধতি মেনে হওয়ার পরেও তাদেরকে সই করতে দেওয়া হচ্ছে না। আরে এতে তো রাজ্যপাল বোকা। মানে আমরা 20 বছর এমএলএ থেকে যে নাম পৌঁছতে পারিনি, সায়ন্তিকা 20 দিনে সেই নামটা সারা বাংলায় পৌঁছে গেছে। অ্যান্ড হ্যাটস অফ টু সায়ন্তিকা এবং রেয়াত, ওরা এই পরিস্থিতিতেও কিন্তু কোনো মাথা ঠান্ডা না করে কোনো কাজ করেনি, একদম গান্ধীজির পথে শান্তিপূর্ণভাবে তারা অবস্থান করেছে। রাজ্যপাল মানহানি করেছে, দেখেন খুব সাবধান। মানহানি করতে গিয়ে আপনার যাতে মানহানি না হয়, শেষ পর্যন্ত আপনার মানহানি হয়ে যাবে। কারণ ওই মহিলা উনি কিন্তু সুপ্রিম কোর্টে গেছেন। সো বি কেয়ারফুল। এমন অবস্থায় এমন রাজ্যে জন্মেছি, ছোটবেলায় বাবা বলতেন চল গভর্নর হাউস দেখি আনি, আজকে 15ই আগস্ট ওখানে প্রোগ্রাম হচ্ছে। সেই রাজ্যপাল অফিসে সাধারণ মহিলা কর্মী তাকে বলছে তুমি কিছু দাও আমি কিছু দেবো, আর একজন ইলেক্টেড রিপ্রেজেন্টেটিভ, অ্যান্ড দ্যাট টু অলসো সায়ন্তিকা অ্যান্ড রেয়াতের মতো এত যোগ্য, এত প্রভাবশালী, এত জনপ্রিয়, তারা বলছে আমরা যাব কি করে, ভয় পাচ্ছি। তা ভয় পেলেন রাজ্যপাল কিসের জন্য মানহানি করেছেন? রাজ্যপাল সায়ন্তিকাকে কাছে পেলেন না সেই জন্যে, না কিসের জন্যে, মানে কি চেয়েছিলেন উনি, সেইটা যদি একটু ভালো করে বলেন খুব ভালো হয়। তবে আপনি জেনে রাখুন, বিচারের বাণী নীরবে নিভৃতে কাঁদে, শেষ পর্যন্ত কিন্তু সততাই যেতে, ট্রুথ উইল কাম আউট। দাঁড়িয়ে তো দেখি কি হলো, রবি কি হয়েছে কি, দাঁড়া দাঁড়া বন্ধ, দাঁড়িয়ে তো একবার অডিও আসছে না। এই যেও না, চলো আজকে অবশেষে অ্যারেস্ট হলেন। আমি তো বলছি পুলিশ নাগাল পাচ্ছেন যদি আত্মসমর্পণও করে তাহলে বুঝতে হবে যে পুলিশের চাপ এত বেশি যে জেএমসি সে এতটাই কোথাও লুকোবার মতো সে জায়গা পাচ্ছিল না, অর্থাৎ তাকে কেউই আশ্রয় দিতে চায়নি। আমি পুলিশ কমিশনারকে এক্ষুনি ফোন করেছিলাম এবং ফোন করে আমি শুধু এইটুকুনি বলেছি, জেন যেমন অ্যারেস্ট হয়েছে সার্বিক শান্তি যেন বিরাজ করে, কোনো কাউন্টার ডেমনস্ট্রেশন পাল্টা এই আবার কোনো রকম যদি কিছু হয় তাহলে কিন্তু আমরা রাস্তায় নামবো। আমি কিন্তু পুলিশ কমিশনারকে বলেছি এবং উনি আশ্বস্ত করেছেন যে আর কোনো গন্ডগোল হবে না। তবে আমার দুঃখ হচ্ছে এটাই, জেন ধরা পড়লো, তাহলে এই ছবিটা কি সৌগতদা নিজের পেজে ছাড়বেন যে জেনকে একটা মালা নিয়ে গিয়ে? কারণ নিজের পেজ থেকে উনি দেখলাম জেনকে নিয়ে ছবি ছেড়েছেন। কাল বললেন আমি বিখ্যাত লোক হলে তাকে চিনি, তা আমি ভাবলাম জেন কি রবীন্দ্রনাথ নাকি যে চিনতে হবে? তারপরে বুঝলাম যে ওর পেজে, সৌগত রায়ের পেজে জেন রয়েছে, চেয়ারম্যানকে মালা দিচ্ছে এবং সৌগত রায় মহানন্দে নাচছেন। তা আজকে জেন গ্রেপ্তার হয়েছে, এখন সৌগত রায় কি বলে দেখা যাক, আমি জানি না। ঠিক আছে, থ্যাংক ইউ।